হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম। এটা শীতকালে কিন্তু ভীষণভাবে কার্যকরী। শুধু শীত না, গরমেও তোমরা ইউজ করতে পারো। আমি কিন্তু শুধু যে মাথায় যে অয়েল আমরা ইউজ করি সেটা যদি শুধু না ইউজ করে ওর সাথে যদি কিছু উপকরণ মিক্স করে ইউজ করা যায় তাহলে কিন্তু ভীষণই ভালো হয়। চুলটাও ভালো হয়, আর যদি কারো ড্যান্ড্রফের সমস্যা থাকে সেটাও কিন্তু কমে যায়। এখন শীতকালে কিন্তু সবারই প্রায় বেশিরভাগই মানুষের ড্যান্ড্রফ এবং হেয়ার ফল কিন্তু হচ্ছে। তো সেই কথা ভেবেই আমি একটা অয়েল বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এবং ভীষণই আমার সেটা কাজে লেগেছে। তো আমি ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলে তোমাদেরও খুব উপকার হবে। দেখো কি কি উপকরণ দিয়ে আমি এই তেলটা বানাই। অ্যালোভেরা নিয়েছি, এটা আমি গাছ থেকে অ্যালোভেরা পেরে নিয়েছিলাম। যদি কারোর অ্যালোভেরা নাও থাকে তোমরা কিন্তু অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। নিয়েছি কারি পাতা, নিয়েছি জবা ফুলের পাতা, এরপর নিলাম নিম পাতা, তুলসী পাতা আর পেঁয়াজ, কালো জিরে আর মেথি। এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে কোকোনাট অয়েলের সাথে ভালো করে ফুটাতে হবে এবং ফুটিয়ে যখন দেখবে তেলটার কালার পাল্টে গেছে তখনই বুঝতে পারবে যে আমাদের রেডি হয়ে গেছে। এরপর তেলটাকে ঠান্ডা করে তোমরা কোনো জারে ধরে রাখতে পারো। যখনই শ্যাম্পু করবে তখনই কিন্তু তার আগের দিন রাত্রে ভালো করে মাথা ম্যাসাজ করে মেখে নেবে, পরের দিন শ্যাম্পু করে ধুয়ে দিতে পারো। তাহলে চুলটা খুব স্মুথ এবং সিল্কি, এবং তোমাদের যে হেয়ার ফল এবং ড্যান্ড্রফের সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। কিন্তু হেয়ার ফল, ড্যান্ড্রফ প্লাস চুলের গ্রোথ বাড়াতেও সাহায্য করে। যাদের দেখবে খুব চুল পাতলা, এবং সেটা কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে। এখন বিভিন্ন ধরনের কেমিক্যাল হেয়ারে ইউজ করার পর দেখবে ভীষণ পরিমাণে কিন্তু আমাদের হেয়ার ফল হয়। তো সেই ক্ষেত্রে সেম আমারও হয়েছিল, তাই আমি এই তেলটা বানিয়ে মাখার পর থেকে আমার কিন্তু হেয়ার ফলটাও কমে গেছে এবং একটু একটু করে কিন্তু চুলের গ্রোথ বাড়তে শুরু করেছে। এই তেলটা বানিয়ে মাখার পর থেকে আমি ভীষণভাবে উপকার পেয়েছি, এই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরও সবার খুবই কাজে লাগবে। তোমাদের কেমন লাগলো তোমরাও সেটা আমার সাথে শেয়ার করো, আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সমস্ত উপকরণগুলো কিন্তু এক এক করে দিয়ে দিলাম। অ্যালোভেরাটা দিয়ে দিলাম, জবা ফুলের পাতাও দিয়ে দিলাম, তুলসী পাতা দিয়ে দিলাম, দিয়ে দিলাম নিম পাতা, পেঁয়াজটা দিয়ে দিলাম, কালো জিরে আর মেথিটাও কিন্তু দিয়ে দিলাম। দেখো অয়েলটা এবার দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো এবার গ্যাসের চুলায় বসিয়ে ভালোভাবে ফুটিয়ে এবার তেলটা রেডি করে নেব। কিন্তু ঠিক পাতাগুলোর কালার এরকম হয়ে গেছে, আর তেলটার কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছো তোমরা? দেখো অন্যরকম বেশ একটা কালার হয়ে গেছে। এরকমই হবে, তখনই বুঝবে আমার তেলটা কিন্তু রেডি। এবার ঠান্ডা হয়ে গেলে আমরা সংরক্ষণ করে রেখে দিতে পারবো বয়মে বা জারে, যেটা তোমাদের মনে হয় সেখানে একটা রেখে দিতে পারো। এবার তোমরা প্রয়োজন মতন এই তেলটা কিন্তু ইউজ করতে পারবে। কিন্তু তেলটা রেডি হয়ে গেছে। ঠিক এতটা হয়েছে, কিরকম পরিমাণে হয়েছে দেখো। তেল রেডি।